لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى أيضا وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من الهم والحزن أعوذ بك من العجز والكسل أعوذ بك من الجبن والبخل أعوذ بك من غلبة الدين وقهر الرجال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা হলি কোরআন হাফিজি মডেল মাদ্রাসা পশ্চিম রাজ্জাকপুর গোপালপুর বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত দ্বিতীয় তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা কোরআনের মৌমাছি ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ আজকে একটু ব্যতিক্রমধর্মী কথা বলবো ইনশাআল্লাহ শুনবেন সকলে দেখি কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান মার অটোপাস অটো মারি দিছে আচ্ছা হন শুনবি কালকে গেছিলি নি বাসাইর গাঁও কে কে গেছ মাশাআল্লাহ কালকে কিরকম রয়েছে
কাইলে 100 বছরের আলোচনা দিছি উড়াই এক্সিলেন্ট না এতে আর কি পাইবি বেটা আজকে আরো ভালো হবে ইনশাআল্লাহ না এটা বিষয়ের উপরে কাইলা যে মাল দিছি আজ কি মাল হবে না কাইলা তো রেঞ্জ বাজারে বেশি আলাছি আজ প্রিমিয়াম বেশি হুম দারুণ করে দিছি কাইলা যদি মাইক সেরকম পাইতাম 3 ঘন্টা আলোচনা শুনাইতাম দেখতে আফসারি আবার জোয়ান হয়ে গেছে জিনিস দিতি আর সাথে 100 আঙ্গ মনের মতো জিনিস দিবি ওয়াজ উড়ালাইতে পারি অন বুড়ো হইনো আল্লাহ দিলে বেটা মেন হলো হার্ডের লগে সেটিং না হলে আন্ডার হারি না হইসে দিকির বিটি মেন হলো যন্ত্র এটা দিবি 100 উড়ালাম আমিন ক হুইরের গুণ শুনছি আলোচনা একটু হার্ড হইব আর দোষ নাই গুড থ্যাংক ইউ এলমি আলোচনা দেওয়া লাগে আড্ডি যদিও শক্ত আড্ডিতে কিন্তু মজা আছে মগজ ধৈর্যের সহিত খাওয়ান লাগে 3 দিন এটা চাল দন লাগে নেই বুদ্ধি বাংলা বাজার ঠিক নেই নগদে খাইলে দুর্গন্ধ কয় ভালো লাগে না মগজ ওড়ে না তাই আজকে একটা শক্ত আলোচনা দেব ইনশাআল্লাহ কেমন শক্ত আলোচনাটার নাম হচ্ছে ডোন্ট বি সেড আলোচ্য বিষয় ডোন্ট বি সেড কিন্তু অনেক ইংরেজি কষ্টাকা আই লাভ ইউ শিক্ষক মারা তো উঠবে আগে অনেক ইংরেজি এর কষ্টাকা আলোচ্য বিষয় ডোন্ট বি সেড মানে লা তাহজান এটা বিশ্ববিখ্যাত স্কলার আমাদের হৃদয়ের ধন আল্লামা শেখ আয়েদ আল কারনি তিনি এই লা তাহজান কিতাব লিখেছেন বাংলা ভাষায় অনুদিত হয়েছে আল্লাহর প্রিয় মানুষটা এখন জেলে মক্কা মুকাররমার আলেম আহা খুব ভালো মানুষ ইন্টারন্যাশনাল মানের কিতাব লিখছেন তা আমি সেখান থেকে 5 বছর আগে নোট করেছি আমি আমার জাতিকে এই জিনিসটা শোনাবো দেখলাম যে ভালো লেগেছে অসংখ্য আয়াত তিনি টেনে নিয়ে এসেছেন চিন্তা করো না হতাশ হইও না বিষয় হতাশ হইও না বেলুজুর আমার ঘরে এসব অজনে লাভকে আমরা গ্রামের মানুষের দাবি লিখকে আঙ্গর একটু বালাটা উনার না দরকার আছে এই 810 কোটি মানুষের এই গ্রহের এই পৃথিবীতে প্রায় 810 কোটি প্রত্যেকে কিছু না কিছু টেনশনে জর্জরিত 20 কোটির লোক অলরেডি অসুস্থ আর অনেকের মাইয়া ফোয়া যারা সেটিরাও অসুস্থ আছে টেনশন মানসিক রোগীর কাছে যায় মাস শেষে আবার এতটুকু বাদ দিলাম ঘুমের ওষুধ খাইতে ঘুম হয় না এরকম সেটি আমাদের বেগমগঞ্জ একজন নাই রে তাগরে টেনশনগ্রস্ত করবার একটা ওষুধ আমি আবিষ্কার করছি নেগেটিভ ওষুধ আর কি যদি খোঁজ পেলে তোমার তো কষ্ট হয় আমি একখান বিয়ে করি না এহে দিন তো যে চিন্তা হাঁটাছে এটির কাল্লাই কষ্ট করছি এ কুত্তারে সাগর বাসা লাইব দেখবি বাংলা বাজারে ডিসপেন্সারির ঘুমের ওষুধ আর নাই ঠিক নি রে মুসলমান কেমনে ঘুমের ওষুধ খায় আমি এটাই বুঝি না টেনশন থেকে আমেরিকার মানুষ সবচেয়ে খুশি লন্ডনের মানুষ সবচেয়ে খুশি এবং সুখী এই গ্রহে কিন্তু তারাও বেশি বেশি আত্মহত্যা করে টেনশনের কারণে যৌবনের রস বল সব লই গেছে গা ডার্লিং বলি গেল হেতি থুই গেছে গাঁরে জীবন আর রাখতেন না শেষ কাল্লাও তো ফেসবুক শরীফে একজন দেখছি আত্মহত্যা করি এলার রু শক্ত আছে রু যায় না রু আয় যায় করে নাম কইতাম না মিডিয়া আছে হরায় মাইর খাইও লাভ কল যাইতো না সিভিলে ঠিক রে তো তখন আমি এতটুকু উপকার করতে পারবো আজকে অনেক আশা নিয়ে আইসত্রে ভাই ওয়াজুনবার সব কথা কোনো বলা সম্ভব হবে না 200-র উপরে টেনশন নিয়ে আয়াত মহান আল্লাহ নাজিল করছে না শরম সুবহানাল্লাহ আইয়ে না কইও হইছে আই খাইছি সুবহানাল্লাহ আই কইও তুই কইছে খাইছত না তুই আতিডা রানের ভিতরে বড়ি এমনি বইয়ে না থাকবি যদি নাট বল্টু সিস্টেম আল্লাহ 8টা করতে হয় মাহফিলে আগে তোকে আত্রি খুলিয়ে লইতাম আত খুলিয়ে আমি মঞ্চে জমাটা লইতাম তা আতিডা কাইয়ে না থায় তুই কথা কইবি তো আন লগে এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন তুই রেসপন্স করবি তো রেডি নি দে বুড়া কাজ দে আল্লাহ আল্লাহ শানু যখন আদম সফিউল্লাহ রে জান্নাত থেকে বিদায় করে আয় হায় বিদায় করে দেয় ওনার তো মায়া লাগে ইবলিচ্ছা লুঙ্গি কোত্তা সব খুলে এলাইছে লিওরিয়ান হুমা লিওবদিয়ান হুমা সাওয়াতিমা
ইবলিসের টার্গেট হলো তা করে ল্যাংটা করি বাইর করিও, ঠিক আছে, সাকসেস হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। আদম সফিউল্লাহ 3টা জামা, জয়তুন গাছের পাতা 3টা দিল, লজ্জাস্থান ডাকছে আম্মা 5টা। এরপরে মহান আল্লাহ অভয় বাণী দিচ্ছেন, আদম ও আমার হাওয়া, ও বেগমগঞ্জের আদম হাওয়ার সন্তানেরা, কুলু নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম ও হাওয়া, তোমরা সবাই বেরিয়ে যাও আমার জান্নাত থেকে সাসপেন্ড। তবে আদম শোনো, আমার পক্ষ থেকে মেসেজ আসবে, মেসেজগুলো যদি তুমি মানো, তওবার বাক্য যদি পড়ো, তোমার বেগমগঞ্জের সন্তানদের জন্য আমি নবী রাসূল ফাটামু লক্ষ লক্ষ, তাদের জামানা শেষ হয়ে গেলে আলেম ওলামা ফাটামু, এদের কথা মোতাবেক যদি চলো, যারা যারা চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার সে ননায়া বান্দাদের জন্য, বান্দীদের জন্য কোনো টেনশন নাই। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে টেনশনের ওষুধ পাই গেলাম আমরা কি? ওহির বাণী মেনে চলা। আজকে তো কেউ বুঝলেন না, শিল্পী করে একখান হুরান গানে কিনলে 1000 টাকা দিছি, কবার টেঁয়াডারে ডলিছেছি, মনে কো দিতান্ন ইবলিসে ক দিচ্ছা ইবলিসের লগে মনের লগে 3 ফাটির লগে যুদ্ধ করে কোবাইয়ার নোটটা বার করিয়ে নিলাম। ও মাগো ছোটবেলার গজল, ওই কোরআনের কথা, কোরআনের রাজ। আমার আল্লাহ কয়, আদমও টেনশন করিও না, আমার বাণীগুলা যদি তোমার সন্তানেরা মানি চলে, তাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতের প্রথম শ্রেণীতে ফাও রাখবো, তারা কইব ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যে মহান আল্লাহ আজকে আমাদের হৃদয় থেকে সব টেনশন দূর করিয়ে এলেছে। দুনিয়াতে বহু টেনশনে আসিলাম আল্লাহ, ও রোগের টেনশন, ইজ্জত আবরুর টেনশন, ধন সম্পদের টেনশন, ক্ষমতার টেনশন, ছেলে ফেলেলো টেনশন, বৌজির টেনশন, জর্জরিত হয়ে গেছি আল্লাহ টেনশনে। আজকে তো টেনশন সিটি গেড়ে মারিয়ে লাইছে না, না গতুন শেষ। আপনাদের থ্যাংক ইউ আল্লাহ কটে আর প্রশংসা। আলহামদু ওয়াকালুল হামদু আলিফ লাম ইস্তেগরাকি, যত রকমের প্রশংসা আপনি পাইতে পারেন সব আপনারে প্যাকেট করে দিলাম। এই জান্নাতীদের প্রথম কথা হবে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ টেনশন নিয়ে গেছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন? আসলে বোঝেন না। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মে ওয়াল হুজনে, আল্লাহ আপনার কাছে টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে ফানা চাই। স্বয়ং নবী দোয়াটা, স্বয়ং নবী এ দোয়াটা করতেন। তাহলে আপনি এই পর্যন্ত আল্লাহর কাছে কি দোয়াটা করছেন নি, আল্লাহ আপনি আমাকে টেনশন থেকে সেভ করবেন, করছেন নি? এই সকল আপনার অভাব অভিযোগ, আপনার যত রকমের বিপদ মুসিবত, রোগ শোক, লস, ব্যবসা লস, ইমান হারা, জান্নাত খোয়াই, সোজা জাহান্নামে ঢুকানির একটাই মাত্র মেডিসিন, ইবলিসে আপনারা টেনশনে ঢুকান। ঠিক নেই? দেখবেন হলো আলে কোলা কোবা কবি করে বাংলা বাজার কিন্তু কোবা লিখা টেনশন তার বন্ধুরে মারছে, কোবা হালাইছে, যার নাম কামা হালাইছে। 2 দিনের লাইলে যার নামে জান লাগবে, হত্যা করলে 2 দিনের লাইলে এত কাবাব বানাইবো, নাউজুবিল্লাহ কইতো না। তো আজকে আমি আপনাদেরকে একটা উপহার দিব, জীবনের সর্বক্ষেত্রে আপনারা টেনশন মুক্ত থাকবেন আলহামদুলিল্লাহ। আপনারা কোনো এটা ব্যাপারে মনে করবেন না। এই জিনিসটা আমি আজকে অ্যানালাইসিস করব, আপনারা আমাকে সুযোগ দিবেন তো? আমাদের মা বোনদের চিন্তা হইলো হল আমাইয়ালই, আরে ভাই বেটাকে আধা ঘন্টা নষ্ট করছে, আর ক ঘন্টা নষ্ট করিও। এখন 810 কোটি মানুষের সময় নষ্ট হবে স্যাটেলাইট গুলা খোলা, এটি এডিটিং করতে হতো না, স্বেচ্ছাসেবক এতের মুখে কষ্টিপ লাগাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুফে সুফে কাজ সারা লাইবেন, সাউন্ড না দি, টিয়া পয়সা লেনদেন দিয়ে লাইবেন। মোবাইল টোবাইল যদি নিতেন স্যার, আওয়াজ দিয়ে না, সিস্টেমে যে যারটা
হাত ভরি তুলেবেন, আপনার টান্নে পকেট তুলেবেন আর কি, অসুবিধা কি তাই? হাত আপনারটা হাতের টানো, কথা কইয়েন না ভাই, কথা কইলে ভুলি যাই। রেডি নি রে? তো মা বোনের কি টেনশন? আরে হুদগা মাহফিলও গেছে, নাজাম ভাই মাহফিল আইয়ের না, আল্লাহ কি জানি ওর, আল্লাহ কি জানি ওর, ঠিক নেই? আপনি এভাবে টেনশন করবেন না। মাহফিলে আসছে, অভিভাবকেরা আছে, মহব্বতের সহিত তারা লই যাইব, কোনো অসুবিধা নাই, আল্লাহ ব্যবস্থা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা বাচ্চা কাচ্চার জন্য টেনশন করি, না করার দরকার নেই। মুসা আলাইহিস সালামের আম্মা তার সন্তানের জন্য টেনশন করছে। বনি ইসরাইলের 70,000 ফলার জব করি এলাইছে। ইউজাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম, তাদের সন্তানগুলারে মারি এলাইছে। গণকে কইছে, ও ফেরাউন, আমরা রাজত্ব দখল করব, বনি ইসরাইল তো হোলা অজ্ঞা জন্ম নিব, ইজ্ঞা আপনার রাজত্ব লই যাইব গো। তাইলে হোলায় যাতে জন্ম দিত নোহারে দরকার, অপারেশন ঘটাই দাও, গর্ভপাত করো, হোলা হইব কাটিয়ে লাইবা। এইভাবে 70,000 ফলা জব করি এলাইছে। নাউজুবিল্লাহ। কে কয়? মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীর একটা মেডিসিন দিচ্ছে। হোলা তো আই গেছে, গণকে কয় রাজপ্রাসাদে জাহাফানা, আপনার সে দুশ্মন ছেলে জন্ম নিয়ে ফেলছে, আপনি তো ঠেকাইতে পারলেন না। তাইলে আর যত হোলান আছে চেক করো, সব হত্যা করো। মুসা আলাইহিস সালামের আম্মা টেনশন করে, আল্লাহ দিছেন রত্ন, অন্ত উত্তরে মারিয়ে লিব। আমার আল্লাহ কয়, ফাওহাইনা ইলা উম্মে মুসা আনিকজি ফিহি ফিল ইয়াম্মি ফিত তাবুত। ও মুসার মা, তোমার সন্তানেরে সিন্ধুকের ভিতরে ভরি মেঘনা নদীর কূলে বাসাই দাও। আমি তার কাছে এলকা করলাম, ওহি পাঠাইলাম, অনহেবুডি শর্ট সময় কত হইব ইয়া সন্দুক। ওই জি বিলামিন মানুষের চুরুদ্দারি কই গো, আপনারা বাক্সা টাক্সা সন্দুক আলমারি বানাইবেন নিগো কোনো? হেবুডি কইও বানাই মোকা ওয়াটার প্রুফ সন্দুক বানাই দাও, বানাই দিছি। এবার মুসা আলাইহিস সালাম ফুটফুটে চেহারার বাচ্চারে ঢুকাই দিছি। মেয়ে সবুরারে কজি গজি সা সন্দুকটা কোন দিকে গোজায় যে আল্লাহর এসা কাম, সে সিন্দুকটা যায় ফেরাউনের রাজঘাটে যায় হাজির। এবার মিস্ত্রি খবর দিয়ে এবার এটা খুলে, জিয়ে তো বইনে মুসা আলাইহিস সালামের বইনে হাড়ে হাড়ে চায়, কোনো যায় খুলি চাইতে ফুটফুটে চেহারা। তারপরে আসিয়া কয় ওনার ওয়াইফের কি বস, আটা যেতে আহুত্রা ক্ষেত্রা খোলাগারে রায় দেন। কন্যা না, এই তো সে আমার দুশ্মন। কয় আপনি আগলেছেন, এ লেদা হলাম কি দুশ্মন, মারিয়ে না, রায় দেন। আমরা তো বহুত বছর চেষ্টা করছি, 90 বছর কামাই না, ওন আল্লাহ যেন মিলে দিছি তাক না ওলাই গিয়া। বোর কথা কিন্তু রায় ঠিক নি রে? আর কাছে কিছু চাই লাভ নাই। আর ওয়াইফের কাছে কইস, সেটি একটা ফোন দিলে কাম হয়ে যাইব। এ বাইর কাছে যত সাহায্য সহযোগিতা চাস লাভ হইতে হলো, মেজাজ খারাপ থাকবে যদি বাবিরে দরস দিয়ে লাইব। এটা আসলে হেসা কথা, কথা কয় না এতে। তোর ঘুমাইয়ে নেই? ম্যাডামে কইছে আরে ঠিকই সন্তান গিয়ে দেখছে। এখন তো ফদাদিকের বলে রাজার হালিক কেহুত দেখছেন কত কনাই উড়ার, আল্লাহ কেমনি লিলে গেলা। এবার হোলাই গেলে দাত্রী নিয়োগ দিব, কারো দুধ খায় না, নবী তো কোনো মহিলার দুধ খাইতে পারে না। এবার সবুরা কয় জাহাফনা আর কাছে আল্লাহ আল্লাহ দাত্রী আছে, আপনি কইলে আনতেরি কহানো, যদি তার দুধ খায় আমার এই ফালিকা হোলা, তাইলে হেরে রাজপ্রাসাদে থাকবার কোয়ার্টার ফ্রি, ফাজরও গাড়ি ফ্রি, বেতনও দিও। আল্লাহ টার্গেট হইল কোলাম হুরু তাইছো তেরি দুধ মুসার মায়ে খাওয়াইব, তো তোমার দুধের হইসালে ছাড়িও। আর নাম আল্লাহ, আর নাম আল্লাহ। এখানে গ্রামীটার নাম কি? রাজ্জাকপুর। মিন্টু আর সেন্টু হারাহারি লাগে। মিন্টুকে আয় কইলে হইব, জন্টুকে তুই কইলে হবো নি, আয় কইলে হইব। 10টা 20টা করে আনছে ওবা। এই জগতের কেউ কইলে হয় না, একজনে কইলে হয়, তার নাম আল্লাহ। উনি এমনি তরি কলার লাড়ি কয় ফাগালুল্লিমা ইউরিদ, তিনি যেটা ইচ্ছা করে এটা করি ছাড়ে।
সুবহানাল্লাহ। এবার আনছে মহিলাকে আনছে, আর কি সুন্দর হুতে দুধ খা। আল্লাহ তো জানে দরগা তার ছেলে আর মা দুধের হইসলে ছাড়ছে। ও রাজ্জাকপুরের আম্মাজিরা, আপনার সন্তানেরা আমেরিকা আছে, লন্ডন আছে, করোনা ভাইরাসের সাথে সেখানে আছে। আপনি টেনশন করেন, ঘুমাইয়ে না হারে হুত বুঝি আর হিরিয়াইতার ন। এই সমস্ত টেনশন বাদ দিয়ে মহান প্রভুর কাছে আপনি তাওয়াক্কুল করে রাখেন। এ আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আপনাকে টেনশন থেকে মুক্ত দিয়া দিবে। তাইলে আঙ্গ ছেলে বেলেরে সেভ করবো কে? তো মধ্যে দিয়ে আমরা টেনশন করি ইমান আর হইয়ের হুতে চাকরি টাকরিলে কত চিন্তা। ভাই মাস্টার ডিগ্রিতে হলো হাস করছে, কি অবস্থা? না শেষ শেষ চাকরি করা দিল 20 লাখ টাকা ঘুষলে হারিয়ে না কাটতে দিতে প্রিয়া হুতেরে বিয়ে করে তেরি না। আচ্ছা বিয়ের লগে চাকরির কি সম্পর্ক আমি এটাই বুঝি না। বল আর বিয়ের বয়স হয়ে গেছে 16-17 বছরে, ওরে আর ওরা বুড়িকে এস্টাবলিশ হয় না। কি এস্টাবলিশ হইব? পৃথিবীর বেল আছে নি বেটা? পৃথিবীর তো ফিলার নাই, এস্টাবলিশ কি? পৃথিবী নিজে লড়া চড়া খায়। মেয়েরাজ রাজনীতি দেখছি হুজুরে গোল্লা এ সুতার মধ্যে বাঁধা ইতেন একটা লড়লা সিঁড়ি সিঁড়ি হড়ে রে হারা হুতার মধ্যে নবী করে কিতে হড়ে হড়ে হুজুর এটা দুনিয়া কতটা সোলাই হড়ে তো কার মধ্যে ওই সুতার টেম্পার যতক্ষণ দুনিয়ার হয় ততক্ষণ। আরো জোরে কয় না আরো কত গেছে আর নবী তো এগুলো চাই আছে কন ইউ আফসারি সাহেব আপনারা হুজুর গেলে তো আঙ্গ হইসা দিলে যে ওয়াজটা করেন আপনারা তো আঙ্কর আর কত বুঝাইবেন। আহা নবী যে ওয়াজটা করছে হিডাই আমরা করি এর, আর নবী এই জিনিসগুলো দেখছে। সুবহানাল্লাহ কোন। আমার বেগমগঞ্জ থানার ওসি সাহেব শুইলেও পুরোটা থানা দেখে, ওনার কাছে সেই ইনফরমেশন আছে, আসেনি? পাইলটে আপনারা যারা হজ করছেন, আপনি বিমানের সিট পর্যন্ত দেন, আপনার পাইলটে 6000 কিলোমিটার পর্যন্ত দেয়, জিদ্দা বিমানবন্দর পর্যন্ত দেয়। 15 মিনিট আগে আপনারা ফোন দি কয় এ যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল গেছে মেঘের ভেলা বেশি আসছে, আপনারা সিট বেল্ট পরিধান করুন, নিরাপদ থাকুন। কে হনে কার কথা বুড়িগারা বিমান হান খায় রসিক বাবু করে তখন বিমানে গেরগারাই ওঠে। ওই হাফ প্যান্ট হিন্দি নার বোনেরা আছে না 18-20 গা এগুলোর বিমান ক্রু বিমান গড়ে সার বিমানে চা বেশ কম আছে, ঘরে ভাবিয়ে চা দিব তোরে নিজাম বাইরে ধরো, আর বিমানে চাটা দিব এভাবে বস এক্সকিউজ মি। বহুত পার্থক্য, ঠিক রে? এরকম সারা দি চা দেয় না ভাবি সাহেব আমাদের রাজ্জাকপুর একজনও নাই রে, নাই রে। বাজ্যেস মারবো তীরে বাঙ্গবাদ নামি করছো আফসারিরে কদুয়ার গুলি দিত। তো এবার হেবুড়িরা কি কয় সিট বেল্ট সিট বেল্ট, কে হনে কার কথা? আজিরা আর আমার সিট বেল্ট পারে না, জানে বিমান ওই মেঘের লগে ঘষা খায় ক্রিকেট করে বুড়িয়ার খায়। আল্লাহ আফসারি সাহেব আল্লাহ রে পাইলট ইমরান ভাই দেই এলেছে হাজার হাজার মাইল দূরে। ঠিক নবীরা যতগুলো ওয়াজ করছে তারা এই 200কে দেখি দেখি ওয়াজগুলা করছে। আরো জোরে কহ। আমরা আলেমেরা এই জিনিসগুলা দেখি আল্লাহ করে দেখাইছে, তোরা তো আঙ্গরে বেকুব কস আটা হুজুর গেরা কি জানি মরিসা হরে বুঝবি আটাতে ঠিক কইছিলাম। সুবহানাল্লাহ কহ। হুজুর কদুর গেছে আর শাহেদে এই বুড়ি অজ্ঞা খাসে রাতে আনসারাই হে তার কোনে পর্যন্ত আথা হারালেছে বুড়ি বিদগুটি বুড়ি। তারপরে বিউটি পার্লার তো সাজি খুব সুন্দর করি বুড়ি কইয়া মোহাম্মদ ক্যাফ একটু দাঁড়ান আমি আপনার কত প্রশ্ন করি। বুড়ি খিলখিলে আসে, একা তো মানুষের কল্লা রক্ত হড়ের, আর একা তো চুরি, আর বুড়ির ডাইনে বামে ফিসিদি হোলান তেসাল্লা তেসাল্লা হোলান মিছিল দে। নবীজি কইলেন জিব্রাইল হুজুর কলাম আনজুর আলাম আকুম আলাইহা, আমি খাড়াইলাম না তার দিকে চাইলাম না কদুর হার হইয়াই বাংলা বাজার পার হইছ মনিয়াই কইলাম নবী জিব্রাইল এই বুড়িটাকে নবী ও এগারে যদিও দেখছেন বুড়ি এগা বুড়ির বেশি দুনিয়ায় বুড়ির যেরকম হয়াত আর বেশি নাই, দুনিয়ারও বেশি হয়াত নাই। কত বুড়ির একা তো ডাকাত আর একা তো যে মানুষের কল্লা রক্ত হড়ে ঘটনাটা কি? বুড়ি নতুন নতুন বিয়া করে,
জামাইরে বিয়া করিয়ে কবুল করিয়ে জব করিয়া লায় কত হোলানিগুন ডাইনে বামেতে মিছিল দেয় বুড়িরা আইলা বিহেগুনকে কইগুন এই যে ও নতুন স্বামী যেটা জব করছে এটার ফোলা আঙ্গ আব্বা আম্মা দাদা দাদিরে দাদার ঘরে জব করিয়ে এলেছে দুনিয়া তারা কবরে তারা দুনিয়ারে ভালোবাসছিল বিয়া করতে চাইছিল কামানো এখন আমরা দুনিয়ারে বিয়া করি বেলায় পাগল রয়েছি কথা ঠিক কিনা হোলা মাইয়ারে বিয়ে দেনা না মাইয়া MBBS লাস্ট ইয়ার আছে একখান সরকারি চাকরি BCS ক্যাডার হরে দিয়ে এস্টাবলিশ আল্লাহ দিয়ে দিছে 12 বছর থেকে বিয়ে দিয়ে লাও দিয়াল না আর মাই অনসোড আঙ্গ গোষ্ঠীর মধ্যে ইডি আছে না ইস কিতাবের নাম ইস এরকম মুসল্লি শ্রোতা বর্তমানে আমার মাহফিল একজন নাই রে এত কইস হোলা মাইয়ারে বিয়া দি দেন আল্লাহর উপর তাওয়াক্কুল করেন ওই হোলা আনিগুন মিছিল দেয় বুড়ির লগে বুড়ি খিলখিলে আসে সামনে ডাইনে বামে বুড়ির জামাই আর সবান বুড়ির জামাই হয়ে গেছে সামনে কে রে পিছে কে রে আর সামনে তোরা সব বুড়ির জামাই হয়ে রয়েছ পৃথিবীটা বুড়ির মতো হয়াত নাই এত আশা করিচ্ছ এত টেনশন করিচ্ছ আশা করবি আখেরাতের আশা করবি জান্নাতের কোনো টেনশন নাই আজকে থেকে বেচা শুরু করবি সম্পদ বেচতে বেচতে সোনাইমুড়ি পর্যন্ত যাইবি এত টেনশন করস কা রিজিকের লাই এত পাগল হচ্ছে রিজিকের সব জামিনদার কে আল্লাহ জাল্লাহ শানু কয় তোমার রিজিক যা আছে এক নেলা ভাত এটা না খাওয়াই মারতো ন এটা বিশ্বাস করেননি তাইলে রিজিকের লাই এত টেনশন করেন কা আহা কি খাইবো মাগো কি খাইবো এই যে শুধু চিন্তা 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 আপনি কাজ করতে থাকেন আল্লাহর উপর ভরসা করে বসে থাকবেন না বেকার থাকবেন না আপনি কাজ করেন রিজিক দিবে কে মুসা আলাইহিস সালাম একদিন কয় ও ভারে এলাহি এই বেগমগঞ্জের এত লাখ লাখ মানুষের আপনি কেমনে খাওয়ানো আল্লাহ আমার আল্লাহ কয় মুসা তোমার বিশ্বাস হয় না কয় তবে দেখিবার মনে চায় গো আল্লাহ কদু চাইতাম কেমনে খাবার ও চাইবা কেন জি তোমার হাতে এটা কি কো শ্বশুরের দেওয়া লাঠি সামনে কি গো বিশাল পাথর মারো বাড়ি পাথরে দিছে পাথরে বাড়ি আঘাত করি পাথর দ্বিখণ্ডিত হয়ে যায় পাথরের ভিতর থেকে লক্ষ লক্ষ ছোট ছোট কীট পতঙ্গ পোকামাকড় বের হয় কিলবিল বিল করে আসে পোকার একটা আর একটা আই লাভ ইউ হয় মুসা আলাইহিস সালাম অবাক আল্লাহ কি অবাক হইলে দেখো আল্লাহ এই পাথরে কোনো ছিদ্র নাই অক্সিজেন সিলিন্ডার নাই ব্যাংক নাই সমনি মার্কেট নাই দোয়ান নাই চাকরি বাকরি কিচ্ছু নাই কোনো ক্ষেত খামার নাই তারপরে এখানে কোনো কৃষি প্রযুক্তি নেই কৃষি ইনস্টিটিউট নাই এই পোকামাকড়গুলারে নিচ্ছিদ্রর ভিতরে অক্সিজেন কিভাবে দিলেন কেমনে খাওয়াইলেন আমার আল্লাহ মুসা সংযোগ ছাড়া খাওয়াইতে পারি বলে তো আমার নাম রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন সে আল্লাহর প্রতি বিশ্বাস না থাকার কারণেই আমরা টেনশন হয়াতের টেনশন রোগের তা না যদি বাংলা বাজার জিজ্ঞেস করেন যেটা কেমন আছে না কিভাবে টানে ঠাঁসাই কেবেন বলে ঠাঁসাই ভালো আছি রোগে দৌড় দিব বা রোগে কবে এত দৌড়ি লাভ নেই তুই রোগের কাছে চাল না আসেনি এরকম সিটিং তার বেটার রোগ আজরাইল আলাইহিস সালাম তো আগে সরাসরি ক্রস ফায়ার দিত হুত মর রুদে এবার মুসা আলাইহিস সালাম দিছে চোখে গুলিয়ে লেতে লাগছে কয় চাকরিয়ে করতেন না স্বরাষ্ট্রমন্ত্রী ক্রস ফায়ারের চাকরি কি হয়েছে সান চান চোখটা কি করছে কত তুই কিতা কইছ কয় কইছে হতেন মরেন রুদেন কত তো একটা আদবে পারমিশন চাইবে তুমি তো আমার 4 পয়গম্বরের 1 পয়গম্বর তুমি সালাম দিতা পারমিশন চাইতা সালাম দিছিনি কোনার দিনও কজা আমার দোস্তর আগে সালাম দিবে বলবা মে কামিং স্যার আমি আসতে পারি কিনা আমি স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় তুই আসি অন রুল হয়ে যাবে লাই উনি কি কয় শোনো না তুমি এইভাবে যাইয়ে ক্রস ফায়ার দিয়ে এলে ঘটনাটা কিতা কারণ আল্লাহ চাকরি এটা করতেন না কত মানুষে গালিগালাজ করে আমি বলে মারি গেলে আচ্ছা যাও তোমরা আমি স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছি ক্রস ফায়ারের হুকুম তুমি দিবে চিন্তা করিও না এখন থেকে আর তুমি সরাসরি মারণ লাগতো না ওই হুন্ডা অ্যাক্সিডেন্টের দিব বড়ি উপকূলের ভিতরে ওই ইকোনের ভিতরে বড়ি দিব তোমার কিচ্ছু হইতো না ওই ক্যান্সারে মরবো আলসার ওরিস যক্ষা কাশ করোনা ভাইরাস তোর নাম কেউ বলো তোর যাও যাও তুমি চাকরি করো গই তো ডরাসকা
মতের ইস্তেকবাল জামেন না বললে আমি বেটার রেডি আছি আল্লাহর রহমতে। এটা ফাত্তা দিনই। আর আল্লাহ কয় ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ কয় যখন হায়াতের নির্ধারিত সময় এসে যায় 1 সেকেন্ড বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। কে কয়? আল্লাহ। তাহলে হায়াতের না রফিকিনি চিন্তা করে না, হেতে না কত আগে তালাক দিব ওই রইছি, ঠিক নি রে? আর তুই আল্লাহ বিরোধী কথা কস, কুফুরি কথা কস। যৌবন বয়সে কেউ মারা গেলে হুন্ডা অ্যাক্সিডেন্টে বাংলা বাজার হাতে ব্যানার শরীফ লটকালায় অমুকের অকাল মৃত্যুতে আমরা 42 ফুট গভীর শোকাহত। এরকম সিটিং মুসলমান বর্তমানে আর মাহফিল একজন নাই রে, নাই রে আছে কয় বেলে এডি আর কইবি নি, এডি কইবি কানা ধরাইতাম অন কানা ধরাইলাম না। অকাল মৃত্যু গীতারে এবড়া আল্লাহ কয় তার নির্ধারিত সময়ে মরণ আসে। সুবহানাল্লাহ। করোনা ভাইরাস টাইরাস এটা ডরে তোরা কাটতি রেছ বেটা, হেতেরে আয় জিজ্ঞানি হেতেরে নিয়ন্ত্রণ করে আল্লাহ করুণারে, হেতেরে গনবেরও টাইম নেই বেটা, ঠিক নি বেটা? হেতেরে যে আল্লাহ নিয়ন্ত্রণ করে সে আল্লাহ আমার আয়াত দিয়ে রেখছি ড্যাম কেয়ার। এটার অর্থ এই নয় যে তুই অসতর্ক থাকবি না, সতর্ক থাকবি, সুন্নাহ তরিকা চলবি, তাওয়াক্কুল করবি আল্লাহর প্রতি। আর তাওয়াক্কুল বিল আসবাব, মাস্ক টাক্স করবি, অসুবিধা নাই। তবে তুই এটার ডরে যে কাটতে যাস, ঘটনাটা কি? রংপুর তো হোলা টেয়া দিছে আঙ্গর রাজ্জাকপুরের শামসু কাকুরে, হেমিয়া বাংলা বাজার বিকাশে তো টেয়া উঠেছে কাশ দি, কাশ দিয়ে টেয়া উঠেছে। কোন কাশ? কোন কাশ? টেয়া উড়াই এ শামসু কাকু কোথার কাটারে বিকাশ দন্দারে ফাওয়া ধরি হেলাম করে। আমনা আমার দুলা ভাই লাগেন, আমনা আমার আব্বা লাগেন, আমনা আরে টেয়াটা দিছেন। টেয়াটা কি বিকাশ দোয়ানে দিছে? কথা ক দিছে? টেয়াটা দিছে কে? কতু রংপুর। তাইলে হুতেরে না ফোন দিছে না, আব্বাও টেয়া পাইছি, সুখে থাকো আব্বা, আবার কথা হবে, থ্যাংক ইউ। করোনা ভাইরাসটা যে দিছে তোরা 810 কোটি মানুষ ব্যাকে মিলি ওনারে না ধরবি, ওনারে জিজ্ঞায়ও না, ওমা তো টিকা আবিষ্কার করে করোনা ভাইরাস কে হাই থ্যাংক ইউ। এতদিন খেলছি আর্জেন্টিনার জার্সি পরে, এখন খেলবো ব্রাজিলের হয়ে। অনেক করোনা ভাইরাস ইয়া ফালতা আছে, জিন ফালতাই হাতে মশাল্লানি শক্তি বাড়ালাছে। এবার কর টিকা বরি দেখো তোরা মরবি। ও বমি বমি বাপ বমি করে আবার মরে যায়। ও আবার শুনছি কি তার লিঙ্গ ছোট হয়ে যায়। আবি তিনি তো শেষ, টিকা দিবি বিয়ে শেষ, তোর তোর হোর বাড়ি শেষ। ওর কথা কয় না, ঠিক নি রে? এ পর্যন্ত আল্লাহ রে তোরা ফাত্তা দিলি না, নবীজিরে 9.5 ফাত্তা তোরা দেশা রে, মহাগ্রন্থ আল কোরআনের তোরা 9.5 ফাত্তা দেশা দেশি। সারা পৃথিবী মানুষ বিজ্ঞান গবেষণা মনা লই আসত তোরা, বিজ্ঞান হইতে হইতে বিজ্ঞানে তো করে অজ্ঞান করি এলার মোবাইলে নেগেট ফিল্ম দেখায়, সমাজে 95% লোক জিনার লগে ঢুকি যার, ঠিক নি রে? 750 কোটি মানুষ, তারপরে ফ্রি সেক্স। আমার আল্লাহরে পাত্তা দিতে আসে না। আল্লাহ ক হড়া দিছি হাই ইকরে বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তা আর নামে যেহেতু হড়ালে চলে না, সব হড়া বন্ধ, লকডাউন, বই বেশি ছবি চাইয়ালা জুমুর যা অটো পাস। কি পাস? কি পাস? আর মাদ্রাসাত গেছি আয় 6 মাস হরে, ওমা ঘাস আতুনো বড় ঘাসে আর সালাম দে আসসালামু আলাইকুম রবিক নি আর যা মাল কামাকে ওয়াজ গুতা কইবে না ওড়াইতি আইছো এত বছর ওড়াই ফাজলের ওলানে ফাজল শিখে শিখে তি আর যাব না ঘাসে আর সালাম দে আতুনো এত 2 ফুট বড়। এই পর্যন্ত পৃথিবীর মানুষগুলা মহান স্রষ্টারে ফাত্তাও দিতেছে না। তাদের জন্য আরো ভয়াবহ কি বিপদ আইয়ে। আয় রবিক কই গেলাম, ছাই থাক, বিশ্বযুদ্ধ ছাড়া তো ট্রিটমেন্ট নাই, মারি বিশা লাইব তো করে বিশা লাইব। আমি দেখতে পাইতেছি তোদের ধ্বংস আইতেছে কোটি কোটি মাইল স্পিরিটে। তবে যদি বাঁচতে চাও মহাগ্রন্থ আল কোরআনের কলি জালো, আমার আল্লাহ জিকির করো, আমার নবীজিকে দুরূদ দাও। আল্লাহ জাল্লা শানু কয় তোর ঘুমাইব কেমনে সিডেক্সিন খান লাগতো না, কে কয়? আর জোরে এক সুরে আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষেরা,
তোমার আত্মাকে প্রশান্ত দিবে আমি আল্লাহর জিকিরে। আত্মা যদি প্রশান্ত হয় ঘুমাইতে বাধ্য, কথা ঠিক কিনা? ও আম্মাজিরা এশার নামাজ পড়ে ঘুমে আস্তে আস্তে জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, এভাবে জিকির করেন। জিকির করতে করতে আল্লাহর রহমতে ঘুম চলিয়ে আইব, ঠিক কিনা? জিকির আসেনি? জিকির করে না, মোবাইল শরীফ চায়, ফেসবুকে সেটিং করে, হেবুডিরে কোকিলে বলায়, ঘুমাইব কেন? ও আমায় এত রাত্রে কেন রে ডাক দিলে। জীবনে শুনছি তুই কোকিলে আসমা করে ডাক দিতে, আঙ্গর রাজ্জাকপুর বলা নাই দা আয় কোকিলে আসি তো গো আভা। তো হেবুডি কয় ও আমায় এত রাত্রে কেন রে ডাক দিলে। নাজবিল্লাহ কতি না, তোরা ঘুমে তো উঠিয়ে মোবাইলটা টান দিয়ে ফেসবুকটা চালাই, ল্যাংটা ছবিটা চাস, তোর আল্লাহ ভাত খাবাইতে না তো কত না, তোর উপরে আল্লাহর গজব সকল টেনশন তোর চাবি ধরে রেখছি। যদি টেনশন থেকে বাঁচতেছে, আজ মহাগ্রন্থ আল কোরআন তোর ওষুধ দিতেছে, আমি আল্লাহ জিকির। জীবন চলার প্রেক্ষাপটে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাজনীতি সকল কিছুতে আমার আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহ তোর টেনশন মুক্ত করে দিব। আমিন কোন লিল্লাহি তাকবীর। আম্মাজির ঘরে দেখবেন আপনারা ইন্টারভিউ নিয়েন, টেনশন কি থেকে দিন এক খান কাতো বাজ করছি, ফিসা বুজুর কাছে চাইলাম মহিলা সমানে সিরিয়াল, তাই সাইর এরিয়া তারা কিটা দোয়া নেয়, তাবিজ নেয়। তো বুড়িয়ে তাবিজ নেয়, কানের কি সমস্যা? হাত জামাই হাত দিকে চায় না, অন্যময় কথা কয়। আচ্ছা বুড়ির দিকে আর কত চাইতো? 40 বছর চাইছো তো। হে বুড়ি এ টেনশনে ঘুমাইয়ে না, ক এ সান হুজুর মাথার চুল উঠে গেছে গো হুজুর, আর চুল নাই, কদুর তেল ইউজ করছে, ওই চুল নাই, টেনশনে বেটার টেনশন। হ্যাঁ হ্যাঁ আমলা তেল দেয়, আমলাটা দেয়। আম্মাজির ঘরে কইয়েন, বাবিরে ওয়াজিয়েন কইয়েন, আরো জায়গা দিত না। আর রাজ্যও আইতে কইছে তুমি তো ওয়াজি গেনে করো, এখন খবরদার এটা ভাই কইয়ে লই বাজ্যা। যদি কোন বেলা আরেকটা বিয়ে করব শেষ, এই এইতে টেনশন, পাগল হয়ে গেছে, আদামার হয়ে গেছে কই সিডেক্সিন মুটমুট করি করি গায়। নবীর আমলে সাহাবায়ে কেরামের স্ত্রীরা কয় হ্যাঁ অমুকে বিধবা হয়ে গেছে, বৈনিক গেল ইয়ানেন, আজ যে কসা বিধবাকে বিয়ে করবি রাজ্জাকপুরের। কব তো তুমি যেভাবে সুখ করো রে, হেতি রোগা বাচ্চা তুই জামাইগা মরি গেছে, আর দিনই ভাই বিয়েটা আয় করি এলাই না, তোর কষ্ট কমেবো, দনবেন উলি মিলি চলবে। তুই আরো শেষ করতে আয় কষ্ট করে সংসার জোড়াছি, তুই আরো যাবো করতে কুত্তা। এরকম মা বোন আমাদের রাজ্জাকপুর একজনও নাই রে, আসেনি? দেখছেন অবস্থা? যদি কয় মামুন ভাই, যদি কয় আমি উপকারটা করি না, ভাবি কি কইব? তুই নি উপকার করতে আর কেউ নাই। কইলাম কে করব? কত আরেক বেটার যদি বউ মরে যায় হিগ্গে হিগ্গের বিয়ে করব, তাইলে তুমি চাওতে বেটারা বেড়ি করে মারিয়ে লাগ, আল্লাহ খালি বউ মারিয়ে লাগ, কথা কয় না। এই যে বেশি পাওয়ার লোক, বেশি পাওয়ার লোক আমাদেরকে টেনশনগ্রস্ত করে ছেড়েছে, ঠিক না? আম্মা এ পৃথিবীতে আর আসবেন না, 60-65 বছরের বিষা। আপনি কি চান আপনার হাজব্যান্ড জিনা করুক? আপনি আরেকটা মহিলা সে অসহায় হয়ে গেছে, তারা আপনি বোন করি যদি ঘরে নিয়ে আসেন, সে জেনা থেকে বাঁচলে আপনি সওয়াব পাইবেন। একটা মানুষ যদি সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট মিস করে শুধু সোশ্যালের কারণে, তারপরে ফান্ডামেন্টাল রাইটের কারণে, প্রতিটা মানুষ আল্লাহর দরবারে আসামি হইতে হইব, ঠিক কিনা? সেই মানবতা কোথায়? ইসলাম আছে কিতাবে, আমলে নাই। ওই সতীদাহ প্রথায় আসিল বালা, জামাই মরছে এটার লগে হেতিরে হুড়িয়ালা দে হুড় হুড় হরে হরে কৃষ্ণ রে শো, ঠিক কিনা? তার কীর্তক মুসলমান সমাজ তো নষ্টের পথে। বিধবা বোনগুলাকে অধিকার দেন, বিধবা বোনগুলাকে অধিকার দেন। তারা যেরকম টেনশনে হালাইছেন, ঠিক বিধবা আম্মাজিদের বদদোয়ার কারণে প্রতিটা নারী টেনশনগ্রস্ত, ঠিক না? হেতির উপর আল্লাহর গজব নাজিল হইছে ফরকিয়া, ঠিক না? শুধু ফরকিয়ার জন্য দায়ী ন। আপনি যে আরেকটা বিধবা মানুষ দে, আরেকটা কন্যা দায়গ্রস্ত পিতা যে প্রতিটা রাত টেনশন করে, এই গজবটা আন্নারে দচ্ছে বাইরে আছে, কথা ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? টেনশন কমাইতে হবে,
যেভাবে চলছে আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ, এত বড় হইবার চিন্তা করিয়েন না। এবার আসেন আফসানি সব উপকূলের তলে হরি যাই রে সময় কান্না কলনা হরিউম ওমা হুন্ডা অ্যাক্সিডেন্ট মুখামুখি ওমা কি তা কইউ